হ্যালো, আসসালামু আলাইকুম। আজ রান্না করব লতি দিয়ে ইলিশ মাছ। যদিও ইলিশ মাছ দিয়ে লতি রান্না করব না, শুধু লেজ আর মাথা দিয়ে রান্না করব। আর পিসগুলোকে কড়া ভাজি করে ফেলবো, যেহেতু আঙ্কেল লতি দিয়ে মাছটা খেতে চায় না। সরি, খায়, লতি দিয়ে ইলিশ মাছ খায়, মাছ খায় না লতির ভিতরে। তাই মাছটাকে আমি আলাদা করে কড়া ভাজি করে ফেলবো আর মাথা লেজ দিয়ে লতি রান্না করব। চলেন রেসিপি শেয়ার করি। যদিও এটা আঙ্কেলের রেসিপি, লতি দিয়ে ইলিশ মাছ। আঙ্কেল খেতে খুবই পছন্দ করে এভাবে লতি দিয়ে ইলিশ মাছ। আর লতিটা অনেকেই খেতে পছন্দ করে, কারণ পিছলা পিছলা, বেশি কষ্ট হয় না চাবাইতে, গিলে ফেলা যায়। সেজন্য লতিটা মনে হয় সবার খুবই পছন্দ খেতে। লতি, ঢেঁড়স, সরা, এগুলা দেখছি আঙ্কেলের খুবই পছন্দ খেতে। লতি, সরা, ঢেঁড়স এগুলো আঙ্কেলের খুবই পছন্দ করে খেতে, কারণ এগুলা কষ্ট করে চাবাইতে হয় না, এগুলো গিললেই চলে যায় গলা পেটের ভিতরে। এতো হলুদ আর লবণ মাখা। এখন এটাকে ভাজতে বসে দেবো। এখান দিয়ে তেলটা গরম হয়ে গেছে। তো মাছটা ভাজা শেষ, এখন এটাকে নামিয়ে ফেলবো। আর ওই মাছটা খাওয়ার কিছুক্ষণ আগে কড়া ফ্রাই করে দেবো, যেহেতু এটাকে এত বেশি কড়া ফ্রাই করার দরকার নেই, মোটামুটি ভালো ফ্রাই করে ফেলছি। তাই এটাকে এখন নামিয়ে ফেলবো এখান থেকে। এই তো মাছ ভাজার কিছুটা তেল দিয়ে দিচ্ছি আর কিছুটা নর্মাল তেল দিয়েছি। যেহেতু এখন দিয়ে দেবো পেঁয়াজ। লতিতে তেল কম লাগে, তেলের পরিমাণটা, লতি কচুগুলোতে তেলের পরিমাণ কম লাগে। তো আমরা বাটা মশলাটা সব তরকারিতে খাই না, তবে ইলিশ মাছ দিয়ে লতি দিয়ে হলে বাটা মশলাই দিতে হবে, রসুন বাটাটাই দিতে হবে। আর শুটকির ভিতরে আমি যখন লতি দিয়ে শুটকি রান্না করি তখন আমি কুচানো রসুনই দিই। চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও কুচানো রসুনটাই দেওয়ার চেষ্টা করি, তবে লতি দিয়ে ইলিশ মাছটা একটু ঝোল ঝোল করতে হলে বাটা মশলাটাই দিতে হবে। চলেন এটা একটু লালচে করে ভেজে। এই তো আমি রসুন বাটাটা দিয়ে দিলাম। রসুন বাটাটা ডিপে ছিল, আগে নামানতে মনে ছিল না। রসুন বাটাটা কেটে দেওয়া যায়, তবে আদাটা এভাবে কেটে দেওয়া যায় না, আদাটা অনেক শক্ত হয়ে যায়। আদাটা আপনারা চাইলে আইস কিউবও করে রাখতে পারেন, ওইভাবে দিলে রাখলে খুবই সুবিধা হয়, যখন তখন নামিয়ে দেওয়া যায়। আর রসুন বাটাটা আপনাদের ইচ্ছা মতো, আপনারা কতটুকু দিবেন, মশলার পরিমাণটা যত কম দিবেন লতি খেতে ততই ভালো হবে। তাই এটা হোক, আমি 2 টেবিল চামচ রসুন দিছি, বেশি দিই না। রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে একটু পানি দিয়ে দিব, যেহেতু আমি গুঁড়ো মশলাগুলো এখানে দিয়ে দিব। এখন গুঁড়ো মশলাগুলো এভাবে দিলে পুড়ে যেতে পারে, তাই একটু পানি দিয়ে নেবেন, তাহলে গুঁড়ো মশলাগুলো পুড়বে না। তাই আমি এখানে গুঁড়া মশলার মধ্যে দিতেছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, একটু সামান্য জিরার গুঁড়া, যেটা আমি গুঁড়া মশলাটা বেশি ইউজ করি না লতিতে। মশলাটাকে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। এভাবে মশলা কষিয়ে রান্না করে খেয়ে দেখবেন, লতিটা খুবই ভালো লাগে। আবার চাইলে আপনারা বাপা লতিও করতে পারেন, ওটাও খেতে ভালো হয়। তাই মশলা কষে আসার পরে দিয়ে দেবো লতিটাকে। দেবে এটা দিয়েছি লতি। ইন্ডিয়ান লতি হলে একটু সুবিধা হয়। দেশি লতিটা খেতে ভালো লাগে, তবে কাটতে কষ্ট। ইন্ডিয়ান রসুনটা আপনি ইন্ডিয়ান লতিটা কাটতে কষ্ট না, কিন্তু কাটা শেষ হয়ে যায়। সরি, ইন্ডিয়ান না, হাইব্রিড লতি, ওটা কাটতে কোনো ঝামেলা নেই, ওটা দ্রুত কাটা যায়। তবে দেশি লতিটা একটু কাটাতে ঝামেলা আর কি। খেতে কিন্তু কোনো ঝামেলা নেই, খেতে মজাই লাগে। একটু লতিটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব, একটু ডেকে রেখে দিব কষানোর জন্য। এখন দিয়ে দেব পানিটাকে, মানে পরিমাণ মতো আপনারা জল দেবেন। আমি একটু কম দিব, যেহেতু আমি এটাকে মাখা মাখা করে ফেলবো, তাই একটু কম দিলাম। যেহেতু এখন ঝোল ঝোল খাওয়া যায় না, লতি গলা চুলকায়। আপনারা ইচ্ছা করলে এটা আচারের তেল দিয়ে বসাতে পারেন, আচারের তেল দিয়ে বসালে এটা খেতে আরও বেশি টেস্টি হবে। তখন
মানে আচারা সরিষার তেলটা দিয়ে বসাইলে এই কচুটা লতিটা খেতে ইলিশ মাছ দিয়ে অসম্ভব মজা হয়। আর এখন দিয়ে দেবো লেজার মাথাটাকে, ফ্রিজ দুইটা রেখে দেবো, ওই দুইটা পরে বেজে দিব খাওয়ার জন্য। আর আমি কচু লতি এগুলাতে একটু হলুদের গুঁড়ার পরিমাণটা কম দিই, তাহলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, সত্যি অসম্ভব ভালো লাগে। যখন আপনার দেখতে ভালো লাগবে তখন আপনার খেতেও খুবই ভালো লাগবে লতি। এই তো কিছুক্ষণ পর আমার লতি রান্নাও শেষ হয়ে যাবে। এখন বসে দিব ভাত। চলেন, ভাত তো আমার রান্না শেষ। লতি দিয়ে ইলিশ মাছ এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খেতে অসম্ভব মজা হয়। মানে খেতে ভালো লাগে, সবার কাছে যে মজা লাগবে তেমন কোনো কথা না, খেতে ভালো লাগে। এভাবে লতি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে লেজ দিয়ে রান্না করলে, এভাবে আমি কচুও রান্না করি, তবে খেতে খুবই ভালো লাগে আর কি। তবে এভাবে খেয়ে দেখবেন। আমি এটাকে খাওয়ার সময় আবার গরম করবো, তাই একটু ঝোল ঝোল রাখলাম। এখানে ভিডিওটা শেষ করছি। আসসালামু